মর্নিং ফ্রম তাকদা। আজকে 16ই এপ্রিল 2024। এখন আমি আছি তাকদার হোমস্টেতে, যেটা আমি আগের ভিডিওতে দেখেছি। এই যে আমাদের হোমস্টেটা, এবং এই গাড়িটা করে আমরা এসেছি। তো এখন সকাল 7:30 বাজে। আমরা এখান থেকে 9টা নাগাদ, মানে এখানে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তার মধ্যেও অনেক কিছু দেখানোর আছে। তো এই পেছনে এখনও আকাশ এখানে ক্লিয়ার নয়, কাল রাত্রে হালকা বৃষ্টি হয়েছে। তো এখন চা দিয়ে দিয়েছে, আমরা চা খেতে যাব। আর এই ভিডিওতে থাকবে আমাদের এখান থেকে দার্জিলিং যাওয়ার যে পথ, সেই পথটা কীরকম সেইটা। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। আর আপনারা অবশ্যইভাবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে একটা লাইক দেবেন, আর বন্ধুদের মাঝে অনেক অনেক শেয়ার করবেন। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। ব্রেকফাস্টের পর এই যে আমাদের এখানটা ছিল আমাদের হোমস্টেটা, আমরা এই নেবে এখান দিয়ে আমরা চলে যাব আমাদের ডেস্টিনেশন দার্জিলিংয়ের দিকে। আর এই হচ্ছে আমরা যে হোমস্টেতে ছিলাম সেইটার ডিটেলস। তো আপনারা যদি আসতে চান, খুবই সুন্দর পরিষেবা, এটা দেখে আপনারা আসতে পারেন। এখানে এই যে আশেপাশে এইটা একটা এখানটা একটা, তো এরকম আরও অনেক হোমস্টে আছে। তো আপনারা এই নাম্বার দেখে এখানে বুক করতে পারেন, বা কাছাকাছি যে কোনো ট্যুর অপারেটর থেকে। এখানে এটা তাকদার হোমস্টে। তো ভিউটাও খুব সুন্দর এখান থেকে। যদি এখন 10:10, আমরা তাকদার হোমস্টে থেকে রওনা দিলাম। এখন যাব ডেস্টিনেশন দার্জিলিং। তো পথে কি কি দেখতে পাচ্ছি সেটা তো সবই থাকবে এই ভিডিওতে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আমার সঙ্গে থাকুন। আমরা এখন আছি তিনচুলার ভিউ পয়েন্টে। তো এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এখান থেকে সুন্দর চা বাগান এবং তার সঙ্গে সঙ্গে মধ্যিখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। আমরা এখন আছি লামাটা ইকো পার্কে। তো এখান দিয়ে একটা ট্রেক আছে, আমরা এই ট্রেকটা করতে যাচ্ছি। আর এই সময় দেখুন এখানে মেঘ আসছে। এখান থেকে ওইখানটা থেকে ভালো বোঝা যাচ্ছে, এই যে মেঘ আসছে এই জায়গাটা থেকে এখানে মেঘ আসছে। তো চলুন আমার সাথে সাথে আপনাদের ঘুরে দেখাচ্ছি লামাটা ইকো পার্ক। ট্রেকিংটা খুবই সুন্দর ছিল, আমি যেটা দেখালাম আপনাদের ভিডিওতে। ট্রেকিংটা অসাধারণ ছিল। উপরে এসে এরকম একটা লেক আছে, এই যে এরকম একটা লেক, এখানে এরকম বসার জায়গা করে দিয়েছে। আর পুরো পাইন গাছের জঙ্গল, খুব সুন্দর জায়গাটা। কিন্তু মেঘলা ওয়েদার, খুব সুন্দর বর্ষাকালের ফিলিং আসছে। এরকম লম্বা লম্বা পাইন গাছ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে লেক। তো জাস্ট এরকমই। আর ওখানে জাস্ট একটা দোকান আছে ওই স্ন্যাক্স কিছুর জন্য, এমন কিছু ব্যাপার নয়। কিন্তু অ্যাটমসফিয়ারটা, যেহেতু মেঘ, মাঝে মধ্যেই মেঘ এখান দিয়ে চলাফেরা করছে, তো অ্যাটমসফিয়ারটা খুবই সুন্দর। এখন বাজে হচ্ছে 2:33, আর আমরা এসে পৌঁছালাম দার্জিলিং। আর খুবই বাজে ওয়েদার, কুয়াশা হয়ে আছে। তো জানি না কালকে কীরকম ওয়েদার থাকবে টাইগার হিলে। তো এই জায়গায় লেখা আছে আই লাভ দার্জিলিং। চলে এসেছি, আর এই রোড হয়ে যেতে হবে আমাদের হোটেলে। তো হোটেলে গিয়ে দেখাচ্ছি হোটেলটা, কারণ আমার কাছে আছে দুটো লাগেজ। তো আমাকে লাগেজ নিয়ে যেতে হবে। তো লাগেজ নিয়ে যেতে আর ভিডিও শ্যুট করতে পারবো না। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে একদম দ্য হোটেলে। তো এটা হচ্ছে আমাদের দার্জিলিংয়ের হোটেল চার্লি। তো এটারই আমাদের দুটো রুম নেওয়া আছে আগের দিনের হোমস্টের মতো। তো দেখাবো আমি কীরকম রুম। তো এটা হচ্ছে মেন এন্ট্রেন্স, আমরা দাঁড়িয়ে আছি। এই যে আমাদের চেকিং প্রসেস চলছে। তুমি একটু হ্যালো বলো তো, হ্যালো বলো। হ্যাঁ, এই যে আমরা এখান থেকে এই দিক দিয়ে উঠে যেতে হবে, ওপরে ম্যাল রোড আছে।
তো আমরা বিকালের দিকে ম্যাল রোড যাব। এখন আমরা আমাদের লাঞ্চ করব আর তার সাথে সাথে একটু রেস্টও নিতে হবে। তো আপনার সঙ্গে দেখা হচ্ছে একদম বিকালের ম্যাল রোডে। কিন্তু তার আগে আমাদের এইখানকার যে দুটো রুম, সেই দুটো রুমের রিভিউটা তো দিতেই হবে আপনাদের। তো আর একবার দেখিয়ে দিই, এটা হচ্ছে হোটেল চার্লি। আচ্ছা, আমাদের দার্জিলিংয়ের প্রথম রুম হোটেল চার্লির। তো ঢুকেই এরকম একটা করিডোর পড়ছে, আর এখানে একটা টিভি আছে, এখানে একটা টেবিল উইথ ইলেকট্রিক কেটলি আছে, এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে একটা সোফা আছে, এখানেও একটা বেড সাইড টেবিল আছে। এটা ডবল বেড, 3 জন সাফিসিয়েন্ট শোয়া যাবে। এখানে চার্জিং পয়েন্ট দিয়েছে, এখানটায় একটা মিরর আছে, আর এখানটাতে এটা হচ্ছে বাথরুম, অবশ্যইভাবে নিট অ্যান্ড ক্লিন। এখানে কুমোড, গিজার, এখানে শাওয়ার, এখানটাতেও একটা আয়না আছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই রুমের যেটা, সেটা হচ্ছে এইখানকার ভিউ। এই যে জানলাটা খুললেই এখান দিয়ে, যদিও এখন কুয়াশা বলে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখান থেকে খুব সুন্দর ভিউ পরে, মানে যদি কালকে ক্লিয়ার থাকে আকাশ তাহলে দেখা যাবে। হচ্ছে আমাদের সেকেন্ড রুম। তো এই রুম ঢোকার পরেও এরকম একটা ছোট্ট করিডোর, এটা আমাদের ডবল বেড আছে। এখানে একটা বেড, এখানে একটা বেড, এখানে একটা ডাস্টবিন দিয়েছে যেটা ওভারহাউস আছে, দুটো গ্লাস, এখানে আছে একটা টেবিল, এখানটা একটা টিভি আছে, আর এখানটা একটা ছোট্ট সোফা, এখানে একটা মিরর আছে, আর সিলিংটা হচ্ছে এরকম। এখানটায় একটা আছে ওয়ার্ড্রপ, আর এখানেও কিন্তু এই জাস্ট পর্দাটা সরিয়ে দিলে একদম বেস্ট ভিউ আছে। কিন্তু যদিও আগেই বললাম যে খুব কুয়াশা, এখন খুবই কুয়াশা এখানে। আর একটা হচ্ছে এখানে আমাদের বাথরুম, এই যে দরজাটা সরানোর পরে এটা হচ্ছে আমাদের বাথরুম। এখানেও আছে কুমোট আছে, গিজার আছে, এখানে বেসিন আছে, এখানটায় একটা মিরর আছে। তো ওভারঅল ঘরটা হচ্ছে আমাদের এই, খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। বন্ধুরা, এটা এখন অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তো নিচের একটুখানি আগে তোমরা দেখেছো আগেরটা ক্লিপটাতে যে এর নিচে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু এখন অনেকটা ক্লিয়ার হয়েছে। তো দেখা যাক ঠাকুর কতটা সহায় হয়, যে কালকে টাইগার হিলে কতটা কি দেখতে পাবো। ওইখানটা একটা আমি কিছু দেখতে পাচ্ছি, কিন্তু জানি না ওটা কি। তো দেখা যাক। এই হচ্ছে এখন দার্জিলিং মেন আর কি টাউন। তো আমরা একটুখানি পরে লাঞ্চ করতে যাব। তো এইদিকের এই পাহাড়টা, এখন এখানটা কুয়াশা আছে। এখন আমরা আছি ম্যাল রোডে, দেখতে পাচ্ছ এইখানটার, এই যে এই প্লেসটাতে আছি। তো এখানকার একটা ছোট মার্কেট ছিল, ওখানটা ঘুরতে গেছিলাম এবং একটু আগেই বৃষ্টি থেমেছে। এখানে বিশাল প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সন্ধ্যে 6:30 অবধি। তারপরে আমরা এলাম একটু ঘুরতে। এখন তো খুব হাওয়া দিচ্ছে এই জায়গাটাতে, এবং পুরো এরিয়াটা কিছুটা এইরকম অবস্থা, ফাঁকাই আছে। কিন্তু সব সিটগুলো, এখানে সব বসার সিট আছে, কিন্তু বসার সিটগুলোতে জল পড়া থাকার জন্য আর কি বসা যাচ্ছে না। তো আমরা এখান থেকে আর কিছু করার নেই, আজকে চলে যাব হোটেলে, দেন ডিনার করে শুয়ে পড়বো, কেন কাল সকালে নতুন জায়গায় যেতে হবে। সেটা থাকবে আমার পরের ভিডিওতে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যইভাবে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই তো একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে প্রচুর করে। আর কাল আমরা এখান থেকে সকালে যাব হচ্ছে টাইগার হিল। তো সেই ভিডিওটা থাকবে আমার পরের পর্বে, এবং ততক্ষণের জন্য গুড নাইট।